নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের আলোচনা চলছিল হরফে জার নাকি? হ্যাঁ, তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ হরফে জার প্রত্যেকটা কি অর্থ দেয় তার বর্ণনা দিলেন। সর্বশেষে বলেছিলেন যে মুজ মুনজু কে মুজ মুনজু এই দুইটা লিজ্জামানে লিল ইবতিদা, এটা জামানের জন্য। কার জন্য? তো জামানের ইবতেদা লিল ইবতেদা, ইবতেদা হবে ফিল মাজি, মাজিতে। কোথায়? মাজিতে যদি হয় তাহলে ইবতেদা অর্থ দিবে আর জরফিয়াতে ফিল হাজির, আর জরফিয়াতে অর্থ দিবে ফিল হাজির, হাজিরে উপস্থিত। উপস্থিত জামান হলে কার অর্থ দিবে? জরফিয়াতের। তো মাজি হলে ইবতেদা অর্থ দিবেন কি? যেমন কি মা রাআইতুহু মুজ ইয়াউমিল জুমাতি, জুমার দিন থেকে আমি তাকে দেখি নাই। তো মাজিতে এটা ইবতেদা অর্থ দিচ্ছে। আর হাজির যদি হয় যেমন কি মা রাআইতু মিন শাহরিনা, মা রাআইতুহু মুজ শাহরিনা, আমি তাকে দেখি নাই মুজ শাহরিনা, আমাদের মাস থেকে। আমাদের মাস মানে যেই মাসে এখন বর্তমান আমি কি আছি, আমি যে মাসের মধ্যে এখন আছি এই মাসটা উদ্দেশ্য, বুঝেছি না? সেটা হলো হাজির অর্থ দিলে। এরপরে ছিল যে হাসা, আদা, খালা। তো এই তিনটা হরফ হয়, হরফে জার হিসেবে ব্যবহার হবে, আবার এই তিনটা ফেল হিসেবেও ব্যবহার হয়ে থাকে। তো যখন হরফে জার হিসাবে ব্যবহার হবে কিভাবে চিনব? চিনাই যাবে যে এরপরে কি হয়েছে, মাজরুর। যেমন কি জানিল কওম হাসা জাইদিন, হাসা কি হলো? ফেল। জানিল কওম আদা জাইদিন, আদা কি হলো? হরফ। কি হলো? হরফ। জানিল কওম খালা জাইদিন, জাইদিন মাজরুর হয়েছে না? এখন এগুলো কি যাবে? মাজরুর, হরফে জার। আর যদি ফেল হয় তাহলে এরপর কি হবে? নসব। যেমন কি মা জাআনিল কওম হাসা জাইদান, বা মা জাআনিল কওম আদা জাইদান খালা জাইদান। এখন এই যে এইগুলোর পরে নসব হয়েছে, এর মানে এটা কি? ফেল। তো এটা হরফে জার নাকি ফেল, এটা চিনার এক নম্বর পদ্ধতি কি বললাম? যদি হরফে জার হয় তারপরে মাজরুর হবে, যদি মাজরুর হয় বুঝতে হবে এটা হরফে জার, আর যদি নসব হয় তাহলে বুঝতে হবে এটা কি? ফেল। এটা চিনে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো এগুলোর শুরুতে মা থাকে, অনেক সময় কি থাকে? তো যখন মা থাকবে তখন নিশ্চিত এটা কী হবে? ফেল হবে। যেমন মা আদা, মা খালা, মা চলে আসে না? তো মাটা হবে মায়ে মাছদারিয়া, আর মায়ে মাছদারিয়া কার উপর আছে? ফেলের উপর আছে, বুঝেছি না? হ্যাঁ, তো যখন মা থাকবে তখন নিশ্চিত এটা কি? ফেল। তখন আর হরফে জার হতে পারবে না। আর একটা হলো যে এগুলো যখন জুমলার শুরুতে হবে, কোথায় হবে? জুমলার শুরুতে হবে, তখন এগুলো কী হবে? ফেল হবে। কী হবে? ফেল হবে। আর হরফে জার তো সাধারণত কোথায় হয়? মধ্যেখানা, যার মাঝে মুতাল্লিক মধ্যেখানা হয় না? তো যদি এগুলো দ্বারা জুমলা শুরু হয়, জুমলা শুরুতে হয়, তাহলে এটা কী হবে? ফেল। ক্লিয়ার হলো? আচ্ছা। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেইলি, এরপরে আলোচনা হলো হুরুফে জারের পরে হলো আল হুরুফ, ওই সকল হরফ, আল মুশাব্বাহাতু যেগুলো সাদৃশ্য রাখে, বিল ফেলে, ফেলের সাথে। ওই সকল হরফ যেগুলো ফেলের সাথে কি রাখে? একটা মিল রাখে, সাদৃশ্য রাখে। ওয়াহিয়া সে হলো ইন্না, ওয়া আন্না, ওয়া কাআন্না, ওয়া লাকিন্না, ওয়া লাইতা, ওয়া লাআল্লা। এগুলো কয়টা? 6টি। ক্লিয়ার হলো? তো এগুলোকে হুরুফে মুশাব্বা বিল ফেল কেন বলা হয়? কেন? কারণ এগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখে। তো ফেলের সাথে সাদৃশ্য রাখে কয়ভাবে? কোন দিক থেকে সাদৃশ্য রাখে? তো এগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখবে, একটা হলো লফজান, আর একটা হলো মানান। এটা হলো কি? লফজান, এটা হলো মানান। তো লফজান সাদৃশ্য এক নাম্বার হলো যে ফেলের শেষে যেমন কি হয়? মাবনি আলাল ফাতা হয়। এগুলোর শেষে কি? মাবনি আলাল ফাত। যেমন কি জরাব, বাহ, এখানে শেষে কি আছে? ফাতা। এরকম এগুলো ইন্না, নুনের পরে কি? শেষে ফাতা। আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, প্রত্যেকটা শেষে কি আছে? ফাতা। এগুলো হলো মাবনি আলাল ফাতা, এক নম্বর মিল। তাহলে এক নম্বর মিল কি বললাম? লফজান মিল। এক নম্বর কি? যে ফেল যেমন মাবনি আলাল ফাতা, এগুলো কি হয়? মাবনি আলাল ফাতা হয়ে যায়। দুই নাম্বার হলো ফেল যেমন সুলাসি, রুবাই, খমাসি হয়,
এগুলো কি সুলাসি রুবাই খুমাসি হয়ে থাকে। বুঝতে পারলাম কি? যেমন এগুলোতে ইন্না 3টা হরফ আছে না সুলাসি, আন্না এখানে 3টা আছে, কা আন্না কয়টা আছে? 4টা আছে, রুবাই হয়ে গেল না? হ্যাঁ, লাকিন্না কয়টা আছে? হ্যাঁ, 5টা। তাহলে কি হলো? খুমাসি। লাইতা সুলাসি, লা আল্লাহ এটা রুবাই। তো ফেল যেমন কি সুলাসি রুবাই খুমাসি হয়, এগুলো কি হয়? সুলাসি রুবাই খুমাসি। এখন বলবা যে ফেল খুমাসি হয়, এটা তো হয় না। ফেল তো সুলাসি আর রুবাই হয়, খুমাসি তো ফেল হয় না। হয় কি? ইসিম কি হতে পারে? সুলাসি রুবাই খুমাসি পর্যন্ত হতে পারে, সুদাসি হতে পারে, কিন্তু ফেল কত হবে? মূল মাদ্দা হয় 3টা হতে বা 4টা হবে। এমন কোনো পৃথিবীতে ফেল নাই যার মূল মাদ্দা 5টা, লেবুল বাকি খুমাসি। ফেল ফেলের মূল মাদ্দা মানে কি কতটি হতে পারে? সর্বর্ধে 4টা পর্যন্ত হতে পারে, আর সর্বনিম্ন 3টা। তাহলে সুলাসি আর রুবাই হয়, তো ফেল তো খুমাসি হয় না, তো এখানে যে বললেন খুমাসি। তো এখানে খুমাসি বলতে মূল মাদ্দা জায়েদা হরফ সহ, কি মূল মাদ্দা জায়েদা হরফ সহ খুমাসি। যেমন কি আকরামা, এটা কি 4টা আছে, তো মূল মাদ্দা 3টে, কিন্তু আকরামা হামজাটা কি জায়েদা, তো জায়েদা সহজে রুবাই হয়ে গেল না? মনে করো ইজতানা বা, মূল মাদ্দা হলো জিম নুন বা, কিন্তু জায়দা আছে হামজা শুরুতে, এরপরে জিমের পরে তা আছে 2টি না, দেখো হলো 5টা হলো না? এটা হলো খুমাসি। তো জায়দা হরফ সহ খুমাসি। তো ফেল যেমন কি হয় সুলাসি রুবাই খুমাসি হয়, এগুলো সুলাসি রুবাই খুমাসি হয়ে থাকে। ক্লিয়ার হলো? তাহলে লফজান মিল কয়টা হলো? 1 নম্বরে হ্যাঁ, ফেল যেমন কি ফেলের শেষে কি হয়? মাবনি আলাল ফাত হয়, এগুলো মাবনি আলাল ফাত হয়ে থাকে। 2 নম্বরে হ্যাঁ, ফেল যেমন সুলাসি রুবাই খুমাসি হতে পারে, এগুলো সুলাসি রুবাই খুমাসি হতে পারে। ক্লিয়ার হলো? আরেকটা হলো মানান, কি মানান। যেমন ফেলে মাজি জরাবতু মেরেছি, এটা কিছু অর্থ দিচ্ছে, একটা জামান অর্থ দিচ্ছে না? তো এগুলো প্রত্যেকটা একটা কি দেয়? ফেল অর্থ দেয়। যেমন ইন্না মানে হাক্কাকতু, আমি নিশ্চিত হয়েছি। ইন্না আন্না, আন্না মানেও হাক্কাকতু। এরপরে কা আন্না মানে তাসাব্বাহাতু, লাকিন্না মানে ইস্তাদরাকতু, লাইটা মানে তামান্নাইতু, লা আল্লাহ মানে তারাজ্জাইতু। এগুলো প্রত্যেকটা কী দেয়? এক একটা ফেলের অর্থ দিয়ে থাকে। ক্লিয়ার হলো? আর একটা মিল হলো আমালান, কি ফেলে মুতাদ্দি, যেমন ফাইল লাগে, মাফুল বিহি লাগে, ফাইল করা হয়, মাফুল বিহি গিয়ে নসব হয়। তো এইগুলোর জন্য ইসিম লাগে আর খবর লাগে। ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। কথা কি বুঝতে পারলাম? এই আমল করার দিক থেকেও কি মিল আছে আমালান। তাহলে মিল করার দিক থেকে হলো একটা লফজান, একটা হলো মালান, একটা হলো আমালান। লফজান মিল কয়টা? 2টা। আর মানান হলো প্রত্যেকটা কী দেয়? ফেল অর্থ দেয়। আর আমালান ফেল যেমন কি রফা দেয় আর নসব দেয়, এটা কি করে? রফা দেয় আর নসব দেয়, মিল আছে। এই জন্য এগুলোর নাম কি? আল হরফুল মুশাব্বাহাতু বিল ফিল। ওয়াহিয়া সেগুলো হলো ইন্না ওয়া আন্না ওয়া কাআন্না ওয়া লাকিন্না ওয়া লাইতা ওয়া লা আল্লাহ। আচ্ছা, ওয়ালাহা সদরুল কালামে, আর এগুলোর জন্য সদরে কালাম ওয়াজিব। এগুলো সব সময় কি থাকবে? কালামের শুরু থাকবে। সেওয়া আন্না, আন্না বাদ দিয়ে, কি বাদ দিয়ে? আন্নাটা সদরে কালাম চাই না, কি চাই না? ফাহিয়া বে আকসিহা, এই আন্নাটা হলো ওই অন্য 5টার বিপরীতে, মানে অন্য 5টা সদরে কালাম চাই, আর আন্না এটা ওয়াস্তে কালাম চাই, কালামের মধ্যেখানে থাকবে সবসময় আন্না। বুঝেছে না? তাহলে অন্য 5টা এগুলো কি চাই? সদরে কালাম চাই। ক্লিয়ার হলো? হ্যাঁ। আচ্ছা, ওয়াতাল হাকুয়া মা, আর এর সাথে এই 5-6টার সাথে মিলিত হয়ে যায় মা, কে? মা। ফাতুল গ আলাল আফসাহ, ফাতুল গ, অতবার এগুলো কি হয়ে যায়? মুলগা হয়ে যায়, আমলহীন হয়ে যায়, আলাল আফসাহ বিশুদ্ধ মত অনুযায়ী। কি মনে হচ্ছে? যেমন ইন্না, এরকম মা চলে আসবে, ইন্না মা, পেয়েছে না? আন্না, মা চলে আসবে, আন্না মা, পেয়েছে না? ইন্না জাইদান কাইমুন, মা চলে আসলো, ইন্নামা জাইদুন কাইমুন, আমল বাতিল হয়ে গেল। আন্না জাইদান কাইমুন,
মা চলে আসলো। আন্নামা জাইদুন কাইমুন, দুটো কি গেল? রফা হয়ে গেল। এরকম কি কাআন্না, তো কাআন্নামা এরকম। লাকিন্না, লাকিন্নামা, লাইতা, লাইতামা, লাআল্লা, লাআল্লামা। এই প্রত্যেকটা শেষে কি আসতে পারে? মা। আর এই মাটা এসে তার আমলকে বাতিল করে দিবে। এই মার নাম হলো মায়ে কাফা। আবার ওই যে রুব্বার ব্যাপারে বলছিল যে রুব্বা এর পরেও কোনো কোনো মা চলে আসে, যে রুব্বাকে আমল করতে বাধা দেয়, ওই মার নাম হলো কি? মায়ে কাফা। ক্লিয়ার হলো? তো যে হরফে মুসল ফেল এগুলো আছে কার উপরে? জুমলা ইসমিয়ার উপরে না ফেলের উপরে? ইসমিয়ার। কিন্তু বললেন যে এরপর কোনো কোনো মায়ে কাফা চলে আসে, আমল বাতিল করে দেয়। তো মায়ে কাফা যখন চলে আসবে তখন এটা জুমলা ফেলের উপরেও প্রবেশ করতে পারবে। তাই বলছে ওয়াতাদখুলু হিনাইজিন আলাল আফআল, তখন এগুলো প্রবেশ করতে পারে কার উপরে? ফেল। ওয়াতাদখুলু, তখন এই ফেলগুলো, এই হরফ মুসল ফেলগুলো প্রবেশ করবে হিনাইজিন ওই সমাধে আলাল আফআল কার উপরে? ফেলের উপরে। ক্লিয়ার হলো? হ্যাঁ, যেমন কি ইন্নামা যরাবা যাইদুন, ইন্নামা যরাবা যাইদুন আমরান। ক্লিয়ার হলো তো? আচ্ছা। হ্যাঁ, ফাইন্না লা তুগাইয়িরু মা'নাল জুমলাতি ওয়া আন্না মা'a জুমলাতিহা ফি হুকমিল মুফরাদি। এখানে ইন্না আর আন্নার মধ্যে পার্থক্য বলছে যে ইন্না এটা জুমলা ইসমিয়ার উপর আছে কার উপরে? জুমলা ইসমিয়ার উপর আসার পরে জুমলা ইসমিয়ার অর্থের মধ্যে কোনো প্রকারের পরিবর্তন করে না। লফজান কি করে? পরিবর্তন করে। লফজান আমল করে, কিন্তু অর্থের মধ্যে কোনো পরিবর্তন করে না। যেমন কি ইন্না কি যাইদুন কাইমুন, যায়েদ দ্বন্দ্বমান, ইন্না নিয়ে আসলা ইন্না যাইদান কাইমুন, নিশ্চয় যায়েদ দ্বন্দ্বমান, পূর্ণাঙ্গ জুমলায় থাকছে না? যাইদুন কাইমুন, যায়েদ দাঁড়ানো, জুমলা পূর্ণাঙ্গ একটা অর্থ দিচ্ছে। আবার ইন্না নিয়েছো, ইন্না যাইদান কাইমুন, নিশ্চয় যায়েদ দাঁড়ানো, এখনও পূর্ণাঙ্গ আছে না? নাই, এখনও জুমলা ইসমিয়া পূর্ণাঙ্গই অর্থ দিচ্ছে, অর্থের মধ্যে পরিবর্তন করছে না। তাই পরিবর্তন হচ্ছে কার মধ্যে? লফজান। যাইদুন কাইমুন, এখানে যাইদুন মুবতাদা হিসেবে রফা, কাইমুন খবর হিসেবে রফা। ইন্না এসে কি করলো? ইন্না যাইদান কাইমুন, মুবতাদাকে নিসিম বানিয়ে নসব দিল, খবরকে তার খবর বানিয়ে রফা দিল। লফজান কি করলো? পরিবর্তন করলো। কিন্তু মানান জুমলা ইসমিয়ার মধ্যে ইন্না কোনো পরিবর্তন করতে পারে না। কিন্তু আন্নাটা, কোনটা? আন্না, এটা জুমলা ইসমিয়াকে মুফরাদ বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? জুমলা ইসমিয়াকে মুফরাদ বানিয়ে দেয়। যেমন কি যাইদুন কাইমুন, যায়েদ দাঁড়ানো, পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে তো নাকি? জুমলা। আন্না নিয়েছে, আন্না যাইদান কাইমুন, এখন অর্থ কী হবে? এখন এটা মাজদার হয়ে যাবে। তোমরা পড়েছ হরফে মাজদার কয়টা? হরফে মাজদারের মধ্যে কি মা, আন, আন্না, তিনটা না? আন্না হরফে মাজদার, এটা হরফে মুসল ফেল আবার হরফে মাজদার। কেন? এটা জুমলা ইসমিয়াকে কি বানিয়ে দেয়? মাজদার বানিয়ে দেয়। সামনে এটা হরফে আলোচনা আসবে, হরফে মাজদার ওখানে। তো আন্না যাইদান কাইমুন, এখন এটাকে মাজদার অর্থে কীভাবে করব? এর খবরের মাজদার বের করো, দিয়ে তার ইসিমের দিকে জবত করে দাও। আন্না যাইদান কাইমুন, এই কাইম এর মাজদার কি? কিয়াম। এই কিয়ামকে জায়েদ তার ইসিমের দিকে কী করো? তাহলে কী হলো? কিয়ামু জাইদিন, জায়েদের দাঁড়ানো। তাহলে অর্থ কী হলো? আন্না যাইদান কাইমুন, নিশ্চয় জায়েদের দাঁড়ানো, জায়েদের দাঁড়ানো। জায়েদের দাঁড়ানো কী হয়েছে? পূর্ণাঙ্গ হয়েছে কি এখন? এখন এটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে? দিচ্ছে না। কথা ক্লিয়ার হলো? তাইলে আন্না কি করে জুমলা ইসমিয়াকে মুফরাদ বানিয়ে দেয়। এটা আন্না তার ইসিম আর খবর মিলে কি হবে? জুমলার অংশ হবে। কি হবে? বুঝতে পারলাম কি? তাই বলছে যে ইন্নাটি লা তুগাইয়িরু, পরিবর্তন করে না মা'নাল জুমলাতি, জুমলার অর্থকে। জুমলার অর্থের মধ্যে কোনো পরিবর্তন করে না, লফজান পরিবর্তন করে, অর্থের মধ্যে কোনো পরিবর্তন করে না, শুধু একটু তাকিদ করে। কি করে? ওয়া আন্না, আর আন্নাটি মা জুমলাতিহা, তারপরের জুমলার সাথে ফি হুকমিল মুফরাদি, কার হুকুমে? মুফরাদের হুকুমে হয়ে যায়। ক্লিয়ার হলো? হ্যাঁ, আন্না তারপরে ইসিম আর তার খবর মিলে কার হুকুম হয়ে যায়? মুফরাদ। তখন এটা জুমলার অংশ হয়ে যাবে। ক্লিয়ার হলো? এখান থেকে বুঝে গেল যেখানে পূর্ণাঙ্গ জুমলা হবে সেখানে ইন্না পড়তে হবে,
আর যেখানে জুমলার অংশ হবে সেখানে আন্না পড়তে হবে। আর যেখানে জুমলা করা যায়, জুমলার অংশও করা যায়, ওখানে ইন্না আন্না দুটাই পড়া যায়। কথা এটা হলো না? হ্যাঁ, মূল কথা হলো যে ইন্না জুমলার উপর আসার পরে জুমলায় থাকে, আর আন্না জুমলার উপর আসার পর, জুমলা ইসমের উপর আসার পরে ওটাকে মুফরাদ বানিয়ে দেয়, জুমলা অংশ হবে। তাহলে কী বোঝা গেল? যখন এই যে ইন্না তারপরে ইসিম খবর মিলে জুমলা হবে তখন ইন্না পড়তে হবে, আর যদি জুমলা না হয়, মুফরাদ হয়, জুমলার অংশ হয়, তখন কী পড়তে হবে? আন্না পড়তে হবে। ক্লিয়ার হলো? তাই বলছে ওয়ামিন সাম্মা, এই কারণে, ওয়াজাবাল কাসরু, কাসরা পড়া ওয়াজিব, ইন্না হামজাতে জের, ইন্না পড়া ওয়াজিব, ফি মাউযিল জুমাল, জুমলার স্থানে। কার স্থানে? যখন এই যে ইন্না বা আন্না এর পরে ইসিম খবর মিলে জুমলা হবে তখন ইন্না পড়তে হবে, আর যে জুমলা না হয় ওয়াল ফাতহু, আর ফাতা পড়া ওয়াজিব, ফি মাউযিল মুফরাদি, মুফরাদের স্থানে। যখন ইন্না বা আন্না এর পরে ইসিম আর খবর মিলে কী হবে? মুফরাদ হবে, জুমলার অংশ হবে, তখন কী হবে? আন্না পড়তে হবে। ক্লিয়ার হলো? এটা হলো মূল কায়দা। এখন উদাহরণস্বরূপ কিছু স্থান দিবে যে এখানে জুমলা হয়, ইন্না পড়তে হবে, এই এই স্থানে জুমলা হয়, এই এই স্থানে ইন্না পড়তে হবে, এই এই স্থানে মুফরাদ হয়ে থাকে, এই এই স্থানে আন্না পড়তে হবে। কথা ক্লিয়ার হলো? তাই বলছে ফাকুসিরাত, সেটা ইন্না হবে, কাসরা হবে, ইবতেদা আন, যদি কি হয়? ইবতেদা হয়, শুরুতে হয়, জুমলার শুরুতে হয়, তাহলে কী হবে? ইন্না পড়তে হবে। বুঝেছেন? ইন্না যায়দান কাইমুন, এটা জুমলা শুরুতে না, আগে পরে কোনো জুমলা আছে কি? এটাই প্রথম জুমলা, এটাই জুমলা শুরুতে কি আছে? ইন্না আছে, তাহলে কী পড়তে হবে? ইন্না। বুঝে গেছে কি? কারণ এটা জুমলা। ওয়া বা'দ আল কওল, আল কওল শব্দের পরে কী হবে? ইন্না হবে। কেন? কারণ কওল, ক্বালা ইয়াকুলু, বলা, আর কী বলবে, কোনো একটা কিছু বলবে, এর জন্য কী লাগে? মাকুলা লাগে, আর মাকুলা সবসময় কী হয়? জুমলা হয়। সুতরাং এই মাকুলার উপর যদি আসে তাহলে সেটা কী হবে? ইন্না হবে, কারণ এটা মাকুলা, আর মাকুলা কী হয়ে থাকে? জুমলা হয়ে থাকে, আর জুমলার ওপর হলে ইন্না পড়তে হয়। তাই বলছে ওয়া বা'দ আল কওল, কওলের পরে, যেমন কি ইয়াকুলু, কোরআন আছে না? ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লাযালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারথ, আছে না? হ্যাঁ, তো ইয়াকুলু, ইয়াকুলু তারা বলে ইন্নাহা বাকারাতুন, ইন্নাহা আছে না? তো ইন্না আছে, ইয়াকুলু এটা কওল, ফেল ফাইল মিলে কওল, আর ইন্নাহা বাকারাতুন এটা কি? মাকুলা। তাই যে ইন্না আছে, কি আছে? যেমন কি কুলতু লাকা, তোমাকে আমি বলেছি, ইন্না যায়দান আলিমুন, যে নিশ্চয় যায়দ আলেম, তোমাকে আমি বলেছি, ইন্না যায়দান আলিমুন, যায়দ আলেম। তো ইন্না যায়দান আলিমুন কী হচ্ছে? মাকুলা হচ্ছে না, আর মাকুলা কী হয়? জুমলা হয়, আর জুমলা হলে ইন্না পড়তে হয়। ক্লিয়ার হলো? ওয়া বা'দ আল মাউসুল, তারপরে ইসিম মৌসুলের পরে, কারণ ইসিম মৌসুলের পরে কী হয়? সেলা, আর সেলা কী হয়ে থাকে? জুমলা। এই জন্য এখানে যদি ইন্না কী আছে? ইন্না আছে, তাহলে কী পড়তে হবে? ইন্না পড়তে হবে। কথা বুঝতে পারলাম? যেমন কি, যেমন একটা উদাহরণ বলো তো। হ্যাঁ, জা আল্লাযী ইন্নাহু আলিমুন, জা আল্লাযী ইন্নাহু আলিমুন, আমার কাছে এসেছে আল্লাযী, ওই লোক, ইন্নাহু আলিমুন নিশ্চয় যে আলেম, তো ইন্না। কথা ক্লিয়ার? তো ইসিম মৌসুলের পরে যদি পরে থাকে এটা, তাহলে ইন্না পড়তে হবে, কারণ ইসিম মৌসুলের পরে থাকে সেলা, আর সেলা কী হয়ে থাকে? জুমলা হয়ে থাকে। জেলা সেলা মুফরাদ হতে পারে না, আর জুমলা হলে ইন্না পড়তে হয়। এই কয়েকটা জায়গা দিল। এখন আন্না পড়তে হবে, তাই বলছে ওয়া ফাতাহাত ওয়া ফতিহাত, আর ফাতা পড়তে হবে, মানে কি? আন্না পড়তে হবে। ফাইলাতান ওয়া মাফউলাতান ওয়া মুবতাদাআন ওয়া মুযাফান ইলাইহা, কি? ফাইলাতান, ফাইল হলে কি হলে? যদি আন্না, ইন্না তারপরে ইসিম আর তার খবর মিলে কি হয়? ফাইল হয়। তো ফাইল জুমলার অংশ, একটা জুজ, তাহলে কি পড়তে হবে? আন্না। যেমন কি বালাগানি আন্নাকা আলিমুন, তো বালাগানি, বালাগা ফেল, নুন বেকা ইয়া মাফউল বিহি, আন্নাকা আলিমুন নিশ্চয়ই তুমি আলিম, আন্নাকা কাইবুন নিশ্চয়ই তুমি দাঁড়ানো, বুঝছ না? হ্যাঁ, তাই যে আন্না তার ইসিম আর তার খবর মিলে কি কি হবে? এটা ফাইল, বালাগা, বালাগা পৌঁছেছে নি আমার কাছে, কি বুঝেছে? আন্নাকা আলিমুন, যে নিশ্চয় তুমি আলেম, তুমি আলেম, এটা আমার কাছে পৌঁছেছে। তাই বলছে যখন এটা ইন্না তারপরে ইসিম খবর মিলে ফাইল হবে, তখন এটা আন্না পড়তে হবে। কি পড়তে হবে?
আন্না পড়তে হবে, কারণ ফাইল, আর ফাইল হলো জুমলার জুজ। ওয়া মাফউলাতান, আর কি মাফউল যখন হবে কি হবে, মাফউল হবে, কি হবে মাফউল, মাফউল হয়েছে। যেমন হ্যাঁ, আরাফতু আন্নাকা কায়েমুন, আমি জেনেছি যে তুমি দাঁড়ানো, তা আরাফতু ফেল ফাইল, আর আন্নাকা কায়েমুন এটা আন্না তার ইসিম আর খবর মিলে কি হবে মাফউলে বিহি। ক্লিয়ার হলো না, হলো না? আচ্ছা, ওয়া মুবতাদা আন, মুবতাদা হয়েছে, কি হয়েছে মুবতাদা, আর মুবতাদা কি হয় জুমলার একটা জুজ, মুবতাদার একটা জুজ, খবর একটা জুজ, তো মুবতাদার জুজ, আর এখানে যদি কি হয় থাকে তাহলে কি পড়তে হবে আন্না পড়তে হবে। যেমন হ্যাঁ, ইনদি আমার কাছে, আন্নাকা কায়েমুন নিশ্চয়ই তোমার দাঁড়ানোটা, তো ইনদি এটা খবরের মুকদ্দম, আর আন্নাকা কায়েমুন এই আন্না তার ইসিম তার খবর মিলে মুবতাদা মুআখার। অর্থ কীভাবে করতে হবে, ওই যে মাসদার অর্থ করতে হবে কীভাবে, ইনদি আমার কাছে, আন্নাকা কায়েমুন মানে কিয়ামুকা তোমার দ্বন্দ্বইমানটা আমার কাছে, বুঝেছো না, তোমার দ্বন্দ্বইমানটা আমার কাছে। ওয়া মুযাফান ইলাইহা, আর যদি কি হয় মুযাফ ইলাই হয়, কি হয়, তো মুযাফ ইলাই কি জুমলা একটা জুজ না, একটা জুজ। আর যদি মুযাফ ইলাই হয় মানে আন্না তারপরে ইসিম তার খবর মিলে কি হয়েছে মুযাফুন ইলাই, তারপরে একটা কি আছে মুযাফ আছে, তাহলে মুযাফ ইলাই জুজ হয়। আর এই জন্য এখানে কি পড়তে হবে আন্না পড়তে হবে। যেমন হ্যাঁ, যেমন জোরে বলো, হ্যাঁ হাসালা, হ্যাঁ ইলমু আন্নাকা কায়েমুন, হাসালা অর্জন হয়েছে, ইলমু ইলম, আন্নাকা কায়েমুন তো ইলমু মুযাফ, আর আন্নাকা কায়েমুন আন্না হারফুল ফেল তার ইসিম আর খবর মিলে মুযাফুন ইলাইহি। অর্থাৎ কীভাবে করতে হবে, মাসদার অর্থ কীভাবে হয় কিয়ামুকা, ইলমু কিয়ামিকা তোমার দাঁড়ানোটা, হাসালা অর্জন হয়েছে, তোমার দাঁড়ানোটা অর্জন হয়েছে। তো মুযাফ ইলাইহি হলে কী করতে হবে আন্না পড়তে হবে। ক্লিয়ার হলো? ওয়াকালু লাউলা, ওয়াকালু লাউলা আন্নাকা, লাউলা আন্নাকা তারা বলে আরবরা লাউলা আন্নাকা, লাউলার পরে কি পড়ে আন্না পড়ে, কি পড়ে তোমরা জানো লাউলা হলো দুই প্রকার, লাউলা তাহযীজিয়া আর একটা হলো লাউলা ইমতিনাইয়া। লাউলা তাহযীজিয়া কাকে বলা হয়, যেটার মাধ্যমে কোনো কাজ করার জন্য কি করা হয় উদ্বুদ্ধ করা হয়, ভবিষ্যতে যদি ফেল মুজারে হয় তাহলে ভবিষ্যতে কাজটা করার জন্য উদ্বুদ্ধ করা হয়, আর ফেলে মাঝে হলে তখন কোনো একটা কাজ না করার উপরে কী করা হয় নিন্দা করা হয়, এটাকে বলা হয় কি লাউলা তাহযীজিয়া। তো লাউলা তাহযীজিয়া বলাই হয় কোনো কাজ করার জন্য উদ্বুদ্ধ করা অথবা না করার জন্য অতীতে নিন্দা করা, তো ওই লাউলা তাহযীজিয়ার পরে কি হবে ফেল হবে। লাউলা তাজরিবু তুমি তাকে মারবে, লাউলা যরাবতাহু যদি তুমি তাকে মারতে কেননা মারনি নিন্দা করছে, তাহলে লাউলা তাহযীজিয়া এর পরে কী হবে ফেল হবে, কী হবে ফেল হবে, বুঝেছে না? তো এখন লাউলার পরে যদি কি থাকে আন্না থাকে তাহলে কি বলতে হবে আন্না, কেন এরপর একটা ফেল থাকবে, ওই ফেল ফাইল হবে, এটা কী হবে কথাকে বুঝতে পারলাম না, ফেল থাকবে, যদি ফেল না থাকে তাহলে হজম মানতে হবে, সাবাতা মানতে হবে, কথা ক্লিয়ার হলো কি? তাহলে লাউলা তাহযীজিয়া এরপরে কি হবে আন্না হবে, কেন কারণ লাউলা তাহযীজিয়া এটা ফেল করার জন্য উদ্বুদ্ধ করে, বুঝেছে না? এই জন্য এরপরে যদি আন্না থাকে তাহলে ওটা আন্না, তারপরে ইসিম আর খবর মিলে এটা ফাইল হবে, আর ওখানে একটা ফেল থাকবে, এই জন্য এটা কী হবে আন্না পড়তে হবে, কী করতে হবে। আর লাউলা ইমতিনাইয়া যদি হয়, লাউলা ইমতিনাইয়া মানে লাউলা ইমতিনাই হলো যার পরে দুটো জুমলা হবে, কী হবে প্রথমটা ইসবাত হওয়ার কারণে দ্বিতীয়টা নাফি হবে, তো প্রথমটাকে বলা হবে শর্ত, দ্বিতীয়টাকে বলা হবে জাযা, বুঝেছে না? যেমন লাউলা আলিয়ুন যদি আলী না থাকতো লাহালাকা উমারু তাহলে উমর ধ্বংস হয়ে যেত, কয়টা জুমলা হলো লাউলা তাহযীজিয়া এরপর কয়টা জুমলা হবে একটাই, লাউলা যরাবতা লাউলা তাজরিবু একটাই জুমলা হবে, জুমলা ফেইলিয়া হবে, ক্লিয়ার? আর লাউলা তা ইমতিনাইয়া এরপর কয় জুমলা হবে
দুই জুমলা। প্রথম জুমলা ইসবাত হওয়ার কারণে দ্বিতীয়টা কী হবে? নাফি। যেমন লাউলা আলিয়ুন, যদি আলী না থাকতো মানে আলী আছে, লা হালাক উমারু, উমর ধ্বংস হয়ে যেত, মানে উমর ধ্বংস হয়নি। তো প্রথমটা ইসবাত হওয়ার কারণে দ্বিতীয়টা কী হয়ে যাচ্ছে? নাফি হয়ে যাচ্ছে না? তো এই যে লাউলা ইমতিনাইয়া, এর পরে দুইটা জুমলা থাকবে। তো প্রথম জুমলাটা জুমলা ইসমিয়া হবে, আর এর খবরটা হজব থাকা উচিত। কি? যেমন লাউলা আলিয়ুন, তো লাউলা আলিউন আছে না, তা আলিউন মওজুদুন, এই মওজুদুন খবর কি আছে? হজব আছে। এখন এই লাউলা ইমতিনাইয়া এর পরেও যদি ইন্না থাকে বা আন্না থাকে, তাহলে কী বলতে হবে? আন্না। কেন? এখানে আন্না তার ইসিমা তার খবর মিলে কী হবে? মুবতাদা, আর খবর কি থাকবে? হজব থাকবে। যেমন কি লাউলা আন্নাকা কাইমুন, তো অর্থ কীভাবে করতে হবে? লাউলা আন্নাকা কাইমুন লা হালাকতু, তার অর্থ কী করতে হবে? লাউলা আন্নাকা কাইমুন, ওই যে কাইমুন ইসিমের খবরের মাসদার বের করো, যে কা দিকে যাবত করো, তাহলে কী হবে? কিয়ামুকা। লাউলা আন্না কিয়ামাকা মওজুদুন, যদি তোমার কিয়ামটা দাঁড়ানোটা সাব্যস্ত না থাকতো, লাহা লাগতো ধ্বংসে। কথা বুঝতে পারলাম না? এই জন্য লাউলা ইমতিনাইয়ার পরেও কী হবে? আন্না হবে। কেন? কারণ লাউলার পরে যে থাকবে মুবতাদা হবে, আর এর খবর কী থাকে? সবসময় হজব থাকে। আর মুবতাদা হলো কি? মুফরাদ, এই জন্য এখানে আন্না হবে, এখানে ইন্না হবে না। তাই বলছে কি অকলু, আর আরবরা পরে লাউলা আন্নাকা, আন্না পরে কি পরে? কেন? লে আন্না হো মুবতাদা উন, কেন? এটা হলো মুবতাদা। ক্লিয়ার হচ্ছে তো? লাউ আন্নাকা, আবার লাউ এর পরে, কার পরে? লাউ শর্তি আছে না, হরফে শর্ত, এই লাউ এর পরেও আন্না পড়ে। কেন? লাউ দ্বারা শর্ত করা হয়। কি করা হয়? আর শর্ত তাল্লুক বোঝায়। কি বোঝায়? আর তাল্লুক জামানার মধ্যে থাকে, কার মধ্যে থাকে? এই জন্য লাউলা এর পরে কী হবে? জুমলা, যে পরে যেটা থাকবে এটা শর্ত হবে, আর তারপরে যেটা থাকবে জাজা হবে। লাউলা এটা শর্ত না, হরফে শর্ত না, এরপরে কয়টা জুমলা হবে? দুইটা। প্রথমটা হবে শর্ত, দ্বিতীয়টা হবে জাজা। আর শর্তটা কি হয়ে থাকে? জুমলা ফেইলে হয়ে থাকে। সুতরাং লাউ এরপরে যদি আন্না থাকে, তখন সেটা আন্না পড়তে হবে। কেন? তখন আন্না তার ইসিম আর তার খবর মিলে হবে কি? ফাইল, আর ওখানে একটা ফেল হজব মানতে হবে। ক্লিয়ার হলো? ওটা একটা ফেল কি মানতে হবে? হজব মানতে হবে। যেমন কি লাউ, যেমন কি উদাহরণ, হ্যাঁ, লাউ আন্নাকা, লাউ আন্নাকা কাইমুন, লাউ আন্নাকা কাইমুন লা কুমতু, লা কুমতু, বুঝেছ না? তো লাউ আন্নাকা কাইমুন অর্থ কীভাবে? এখানে একটা সাবাতা মানতে হবে। আন্নাকা কাইমুন, এটা অর্থ করো, মাসদার অর্থ করো। হ্যাঁ, কিয়ামুকা, আন্নাকা কাইমুন, কাইমুনের মাসদার কিয়াম, এটা কাদিকে যাবে, তাহলে কী হবে? কিয়ামুকা, বুঝেছ না? তো কিয়ামুকা, তোমার ধারণাটা সাবাতা। তো লাউ সাবাতা আন্নাকা কাইমুন, তোমার ধারণাটা যদি সাব্যস্ত থাকতো লাকুমতু, তাহলে আমিও দাঁড়াইতাম, তাহলে আমিও দাঁড়াইতাম। কথা ক্লিয়ার হলো? তো লাউ আন্নাকা, তো তারা বলে কি লাউ আন্নাকা, আন্না পরে কেন? লে আন্নাহু ফাইলুন, কেন নাকি? লে আন্নাহু ফাইলুন, কেন? এটা কি হবে? লাউ এর পরে যেটা হবে এটা কি হবে? ফাইল হবে। ক্লিয়ার হলো? বলছে ওয়া ইন জাযাত তাকদিরান, আর যদি দুটাই মানা জায়েজ হয়, মানে এটাকে জুমলাও করা যায়, মুফরাদও করা যায়। কি করা যায়? মানে ইন্না তারপরে ইসিম আর খবর মিলে জুমলাও করা যায়, আবার মুফরাদও করা যায়। তখন জাযা আল আমরান, তখন দুটাই কি আছে? ইন্নাও পড়াও জায়েজ আছে, আন্নাও পড়াও জায়েজ আছে। যখন ইন্না পড়বে তখন বোঝা যাবে এটা জুমলা, আর যখন আন্না পড়বে তখন বোঝা যাবে এটা কি? মুফরাদ। ক্লিয়ার হলো? না, যেমন কি মাইয়ু করিমনি ফা ইন্নি উকরিমুহু, মাইয়ু করিমনি ফা ইন্নি উকরিমুহু, মাইয়ু করিমনি, যে আমাকে সম্মান করবে, ফা ইন্নি, ইন্নি বললাম, কি বললাম? ফা ইন্নি, নিশ্চয় আমি, উকরিমুহু, তাকে সম্মান করব। তো ইন্নি বললাম, ইন্নি মানে এটা কী হবে? জুমলা। ইন্নি, ইন্না হরফে মুসাল ফেল, আর ইয়াটা তার ইসিম, আর উকরিমুহু তার পুরো জুমলা, হ্যাঁ খবর। ইন্নি বললাম, কি বললাম? এখন যদি বলি ফা আন্নি, জুমলা ইসমিয়া না, যেটা ফাইসে ফাইজ আছে। এখন যদি আমি কি বলি আন্নি, তখন কি হবে? তখন এটা মুফরাদ হয়ে যাবে। কিভাবে? তখন এটা হবে খবর, এর পূর্বে একটা মুবতাদা কি থাকবে? হজব থাকবে। তখন কি হবে? যে ফা আন্নি উকরিমুহু, তো এটার মাসদারের অর্থ করে কীভাবে করবে?
উকরিম এর মাঝের কি একরম, তো একরমকে এখন ইয়ার দিকে ইজাফত করো। উকরিমে আনা আছে, আনা তার উদ্দেশ্য আগের ইয়া না, তো এখন উকরিমকে ইয়ার দিকে ইজাফত করো, তাহলে কী হবে উকরিম মাঝে একরম, একরম ইকরামি, আর মাফুল নিয়ে আসো ইয়াহু, ইকরামি ইয়াহু, ইকরামি ইয়াহু আমার তাকে সম্মান করা, এটা হবে খবর। এর পূর্বে একটা মুবতাদা ফাজাজা ওহু, তার জাজা হলো তার জাজা হলো ইকরামি ইয়াহু আমার তাকে সম্মান করা। কথা ক্লিয়ার হলো? তো যখন এটা আন্নি পড়বে তখন হবে কি মাইয়ু করিমনি, যে আমাকে সম্মান করবে, ফা আন্নি উকরিমুহু, তখন মূল এবার কী হবে ফা জাজা উহু, তার বদলা হলো, তার প্রতিদান হলো একরামি ইয়াহু আমার তাকে সম্মান করা। তো এখন ফা জাজা উহু এটা মুবতাদা, তা জাজা হলো আন্নি উকরিমুহু আমার তাকে সম্মান করা, আন্নি উকরিমুহু আমার তাকে সম্মান করা। তো এই যে জাজা ওটা কী হলো মুবতাদা, এটা কী হলো খবর, এই জন্য আন্নি। তো এখানে জুমলাও করা যাচ্ছে, মুফরাদও করা যাচ্ছে, এই জন্য কি আন্নি আন্না ইন্না দুটাই পড়া যাচ্ছে। ক্লিয়ার হলো? ওয়া আইন মানে শের, ইদা আন্নাহু আব্দুল কফা ওয়াল্লাহাজিমি, ইজা আন্নাহু আব্দুল কফা ওয়াল্লাহাজিমি, এখানে ইন্নাও পড়তে পারবে, ইদা ইন্নাহু আব্দুল কফা ওয়াল্লাহাজিমি, কি পড়তে পারবে? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, এই যে ইজার পরে এখানে ইন্না আন্না দুটাই পড়তে পারবে, কারণ কি এটা জুমলাও করা যায়, মুফরাদও করা যায়। যদি ইন্না হু পড়ো তখন কি অর্থ হবে, তখন জুমলা হবে, কি হবে, তো ইন্না হারফুল ফেল, আর হু তার ইসিম, আর আব্দুল কফা ওয়াল্লাহাজিমি এটা কি হবে খবর। আব্দুল কফা, আব্দুল কফা, আব্দুল মানে বান্দা, কফা মানে এই যে পিছন দিক, মাথার পিছন সাইড, বুঝেছ না, মানে ঘাড়ের উপর মাথার কাছাকাছি আছে না, এটা কি বলে কফা। আর লাহাজিম লিহ জিমাতুন, লিহ জিমাতুন এর যেমন লাহাজিম, লাহাজিম মানে হলো এই যে গালের পিছন সাইডটা, মানে কানের নিচ, কানের লতির নিচে, এটা বুঝেছ না। তা আব্দুল ইন্নাহ নিশ্চয় সে আব্দুল কফা, কফার বান্দা, বুঝেছ না, ওই ঘাড়ের পিছনে বান্দা, ওয়াল্লাহাজিমি এবং ওই কানের লতির নিচের ওই স্থানের বান্দা, ওই স্থানের বান্দা মানে সে কি খাইখোর, ভক্ষণকারী, খুব খায়, মানে যারা বেশি খায় তাদের এগুলো কী হয়ে থাকে, ঘাড় মাথা এগুলো সব মোটা মোটা হয়ে থাকে না, বুঝতে পারো নাই? হ্যাঁ, এটা দ্বারা কি উদ্দেশ্য? হ্যাঁ, খুব খায়, বুঝেছে না, শুধু খাওয়া বুঝে, কি বুঝে। তো ইদা আন্নাহ আব্দুল কফা ওয়াল্লাহাজিমি, আচ্ছা। তো এর পূর্বে একটা কবিতা আছে, কি আছে, এর পূর্বে একটা অংশ আছে, এটা কবিতার একটা অংশ, কবিতার একটা অংশ। এর পূর্বে আছে কি, কুনতু উরা যাইদান কামা কিলা সাইয়্যিদান, ইদান আন্নাহু ইন্নাহু দুইটা পড়তে পারবে না, আন্নাহু ইন্নাহু আব্দুল কফা ওয়াল্লাহাজিমি। তো কুনতু উরা, উরা ফেল মুজারে মজহুল, তো রা ইয়ারা, রা ইয়ারা মানে দেখা, চোখ দিয়ে দেখা। তো এটাকে আবার ধারণা করা অর্থ, কিছু করতে অর্থ হয় ধারণা করা। একটা হলো রা ইয়ারা মানে চোখ দিয়ে দেখা, আর একটা হলো কি ধারণা করা অর্থ। যখন রা ইয়ারা থেকে ধারণা অর্থ নিবে তখন এটা ফেলে মুজারে মাজহুল আসবে, কি আসবে, উ র ফেলে মুজারে মাজহুল আসবে। এটা আগে বলেছি তোমাদেরকে যে রা ইয়ারা রুইয়াতুন অর্থ দেখা, চোখ দিয়ে দেখা। আবার এটার দ্বারা কোনো কোনো কী অর্থ করা হয়, ধারণা করা, মনে করা। তো যখন মনে করা অর্থ হবে তখন এটা ফেলে মুজারে মাজহুল হবে, উ র ইউর, তখন মুজারে মাজহুল কিন্তু অর্থ হবে মারুফের। ইউর সে মনে করে, ধারণা করে, উর আমি মনে করি। তো উরা মাজহুল না, তাহলে কি উর আমাকে দেখা হয়, আমাকে দেখা হচ্ছে, এরকম অর্থ হবে না, কিন্তু ওটা অর্থ হবে না, কী হবে, উর আমি মনে করি, আমি মনে করি। তাহলে কুনতু উর আমি মনে করি, কে যাইদান কাকে, জায়েদকে, কামা কিলা যেমনটা তার ব্যাপারে বলা হয়েছে, যেমনটা তার ব্যাপারে বলা হয়েছে, সাইয়্যিদান সর্দার।
তার ব্যাপারে কি বলা হয়েছে? সাইয়েদান। তো তার ব্যাপারে যে সর্দার বলা হয়েছে আমি তাকে তেমনটাই মনে করি। কুনতু উরা, আমি মনে করতাম, জাইদান, জাইদকে, কামা কিলা, যেমনটা তার ব্যাপারে বলা হয়েছে, সাইয়েদান, তাকে কি মনে করতাম? সর্দার মনে করতাম। ইদান, এটা হলো ইজে মুফাজা। কি এটা? ইদান, ইজায়ে মুফাজা। ইদান, হঠাৎ দেখি, ইন্নাহ, নিশ্চয়ই সে, আব্দুল কফা ওয়াল্লাহ হাজিমি, ছিল কফা আল্লাহ হাজিমির বান্দা। মানে কি, এটা সর্দার মনে করছিলাম, কিন্তু হঠাৎ দেখছি কি, এ তো খাই খোরপাটি, এ খাওয়া ছাড়া কিছু বোঝে না, মিটিংয়ে আসলে শুধু খাবে, এছাড়া কোনো কিছু নাই। বুঝে গেছে না? হ্যাঁ, ওই যে কিছু কমিটি থাকে না, শুধু খাওয়ার জন্য আছে, যে ও, হ্যাঁ, ওই কমিটির ব্যাপারে তো অনেক অনেক কথা শুনেছি, অনেক এই হ্যান ত্যান হাবে যাবে, এত বড় নেতা টেতা, কিন্তু মিটিং গেছে দেখি শুধু খাওয়াই বুঝি, অন্য কিছু বুঝি না, এরকম আছে না? তাই বলছে, কই বলছে কি, কুনতু উরা জাইদান কামা কিলা, জাইদের ব্যাপারে আমি মনে করতাম যেমনটা বলা হয়, সাইয়েদান, কি মনে করতাম? সর্দার মনে করতাম। ইদান, কিন্তু হঠাৎই, ইন্নাহু, নিশ্চয় সে, আব্দুল কফা ওয়াল্লাহ হাজিমি, সে কফা ওয়াল্লাহ হাজিমের বান্দা। মানে সে কি, শুধু খাওয়া বুঝে, কি খাওয়া ছাড়া অন্য কিছু বুঝে না, ও নেতা হওয়ার কোনো যোগ্যই নাই, সাইয়েদ হওয়ার কোনো যোগ্যতা তার মধ্যে নেই। কথা ক্লিয়ার হলো? তো ইদান, এটা কি? ইজা মুফাজা। তখন আন্নাহু, তো ইজা মুফাজার পরে কি হয়? জুমলা ইসমিয়া। কি হয়? জুমলা ইসমিয়া। আর এর খবরটা অধিকাংশই হজব থাকে, উল্লেখ থাকে, অধিকাংশ হজবও থাকে। যেমন কি, খারাজ দো ফাইদাস সাবউ, আমি বের হলাম, ফাইদাস সাবউ, হঠাৎই, বা আজ সাবউ মুবতাদা, খবর কই? হজব আছে। ফাইদাস সাবউ ওয়াকিফুন, হঠাৎই বাঘ দাঁড়িয়ে আছে। তো ইজা মুফাজার পরে কি হয়? জুমলা ইসমিয়া হয়, আর এর খবরটা অধিকাংশ হজব থাকে। তো এখন যদি তুমি ইন্না পড়ো, কি হবে? কি পড়ো? ইন্না। তাইলে হু, এটা তার কি? ইসিম। আব্দুল কফা ওয়াল্লাহ হাজিমি, এটা কি হবে? তার খবর হবে, পূর্ণাঙ্গ জুমলা হয়ে গেল। বুঝেছে না? তো ইজা মুফাজার পরে পূর্ণাঙ্গ কি হলো? জুমলা হয়ে গেল। আরও যদি আন্না পড়ো, তাই কি পড়ো? তখন এটা কি হবে? মুফরাদ হয়ে যাবে। আন্না, তার হু, তার ইসিম, আর আব্দুল কফা ওয়াল্লাহ হাজিমি, এটা কি হবে? তার খবর দেওয়া হবে কি? মুবতাদা। আর এই যে মৌজুদুন বা সাবাতা সাবেতুন, এটা কি হবে? খবর হবে। তোর অর্থে কীভাবে হবে? আন্নাহু আব্দুল কফা ওয়াল্লাহ হাজিমি, তখন মুফরাদ অর্থ করো। মুফরাদ অর্থ কীভাবে করে? খবরের মাঝদা বের করে না, দিয়ে ইসিমের দিকে যাবত করে। তো এখানে খবর কেটা? আব্দুল কফা, আবনা, কথা কেনা আবনা। তখন আব্দ এর মাঝদা হলো আবু দিয়াতুন, কি? আবু দিয়াতুন, বুঝেছ না? তো আবু দিয়াত, একে হু দিকে জবত করো। আবু দিয়াতুহু লিল কফা ওয়াল্লাহ হাজিমি, ওটা লাম হরফ জার দিয়ে উল্লেখ করে দাও। আবু দিয়াতুহু, তার কি? গোলামি করা। আবু দিয়াতুহু, তার গোলামি করা। লিল কফা ওয়াল্লাহ হাজিমি, কফা এবং লাহাজিমের কার? তার অর্থ কি হলো? ইদান, হঠাৎই, আন্নাহু আবদুল কফা ওয়াল্লাহ হাজিমি, তার কফা এবং লাহাজিমের গোলামি করা, সাবেতুন, সাব্যস্ত আছে। মানে সে কি? কফা এবং লাহাজিমের গোলাম, মানে খাইখোর পাটি। বুঝতে পারলাম? তো এখানে দুইটাই করা যায়। কি করা যায়? দুটাই, জুমলাও করা যায়, মুফরাদও করা যায়। তখন এখানে ইন্না আন্না দুটাই পড়া যায়। ক্লিয়ার হলো? আচ্ছা, থাক তাহলে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।